Tangshalo Klaizaka, Bishalkor Vivekananda Shisu Niketan School Nikatal Ringstring Rogna Lamzak Shongmung, Merit Award Annual Award Ceremony Panda. Pandawana Okrangi Manzaka Hastri Montreal Professor Dr. Manik Saha. Bishiburumna Bishalkor Vivekananda Shisu Nikatan School Nikakte Klaizago, Katal Ringstring Rogna Lamzak Shongmung, Merit Award Annual Award Ceremony Panda, Takale Bonglia Avani Fairlaimung, Tangshalo Bishalkor New Town Hall Nago Klaizaka, Bishalkor Vivekananda Shisu Nikatan School Ni, Katal Ringstring Rogna Lamjak Shongmung Merit Award Annual Award Ceremony Panda. Pandona Roy Okrangi Manjaka Hastin Montirokra Professor Dr. Manik Saha. Manjaka State Industrial Development Corporation Chairman Novadul Bonik. Sipahijola Jila Porishad Chairperson Chupuria Das Dotto. Hankoni DM Dr. Siddhartha Shiv Jaiswal. SP Bijay Deborma. Bishalgor Municipal Council Chairperson. Onjon Prokaisto. School Headmaster. Shudish Bhattacharya. Tripura Board of Secondary Education Chairman Dhananjay Gonchodri Akosong. 2022 আমি এখানে এসেছিলাম এবং আবার 2025 এসেছি আমার পূর্ববর্তী বক্তা স্কুলের বিষয়ে আমাদের সামনে রেখেছেন অনেকগুলো দাবি দাওয়াও রেখেছেন আমি কথা বলবো আমাদের আধিকারিকদের সাথে যে কিভাবে যে বিষয়গুলো এখানে রেখেছেন কিভাবে সাহায্য করা যায় নিশ্চয়ই বিষয় আলোচনা রাখবো The tree is known by its fruits. আমরা সবাই জানি আজকে যে রেজাল্ট আমরা দেখলাম যে মাধ্যমিকের 5 জন এবার বোর্ড স্ট্যান্ড করলো এদের পেছনে কৃতিত্ব কিন্তু মা বাবারা তো আছেনই মা তো আছেনই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের কাজেই শিক্ষক শিক্ষিকাদের যে পরিশ্রম এবং স্টুডেন্টদের যে পরিশ্রম সেটা মিলিতভাবেই কিন্তু এই রেজাল্টটা এসেছে কিন্তু এখানে বলা হয়েছে যে 12th ক্লাসের রেজাল্ট কিন্তু সেইভাবে হচ্ছে না কারণ আমি যা শুনলাম যে 10th এর পরে ওনারা আগরতলায় ভালো ভালো স্কুলে চলে যান কাজেই যারা 10th ক্লাসে ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে তাদের কিন্তু আর 12th ক্লাসে পাওয়া যায় না যাই হোক এটা তো যাবে যেখানে ভালো পড়াশোনার সুযোগ থাকবে ইনফ্রাস্ট্রাকচার থাকবে তো এইভাবে যাবে কিন্তু আমি এটাই আবেদন করব যে 12th ক্লাসেরও যদি ভালো রেজাল্ট হয় এবং চেষ্টার যদি থাকে এবং স্টুডেন্টদের সবচেয়ে বড় হচ্ছে যে চাক্কাক চেষ্টার মতো করতে হবে সারাক্ষণ ধরে তবেই গিয়ে রেজাল্ট আসবে আমি নিজেও শিক্ষকতার সাথে জড়িত ছিলাম এবং এখানে ওই 24/7 এর যদি পড়াশোনা না হয় কোনো অবস্থায় ভালো রেজাল্ট আসতে পারে না আমি যদি মনে করি ক্লাসের মধ্যে গিয়ে 45 মিনিটস আমার চাকরি যেহেতু করি গিয়ে 45 মিনিটস আমি আমার মানে জ্ঞান বিতরণ করে আমি চলে আসলাম আর স্টুডেন্টরাও যদি মনে করে যে আমি বাস 45 মিনিটস কোনো রকমে ক্লাসে বসলাম আর ভবিষ্যতের কথা চিন্তা না করে এতটুকুই এবং আরেকটা যে সমস্যা হয় যে প্রাইভেট টিউটরের উপর অনেকটা ভরসা চলে আসে 45 মিনিটস করে থাকে ঠিকই 7-8টা ক্লাস তো থাকে কিন্তু তারপরেও এই যে প্রাইভেট টিউশনের উপর যে একটা মানসিকভাবে যে একটা আস্থা তাতে করে কিন্তু আমাদের টিচারদের স্টুডেন্টদের অনেকের সেভাবে বিকশিত হওয়ার যে চান্স থাকে সেটা কমে যায় এই যে ডিপেন্ডেন্সি আমি বললাম এটা হ্যাবিচুয়েশন আমি বলবো এবং হ্যাবিট থেকে আস্তে আস্তে করে এডিকশনে পরিণত হয় কাজে এই জায়গার মধ্যে ক্লাসের মধ্যে টিচাররা যখন পড়ান মনোযোগ যদি দেওয়া যায় আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে নেটের যুগে পড়াশোনা স্কুলের বাড়ির ভিতরেই কিন্তু অনেকে করে নিয়ে আসতে পারে বইও পড়তে হয় না বই তো পড়তেই হবে কিন্তু বইয়ের সাথে আরও যুক্ত করা যায় যেখানে দেখা যায় যে কোনো একটা টপিকস আমার ক্লিয়ার হচ্ছে না এখন পুরো হাতের মুঠোই কিন্তু সমস্ত কিছু পুরো জ্ঞান Arshala Hasan Montirokra Professor Dr. Manik Saha Yakte Rungsrungai Rungyago Yafari Rizaka Merit Award Bishalgor Shimi Jiboni Kokthom Chini Khorang